এই নমিনেশনটা সবার চারঘাট বাগান মানুষ প্রত্যেকটা মানুষের এই নমিনেশন তারাই পাইছে। পাশাপাশি কিছু কথা বলি, লাস্ট মিটিং এর সময় তারেক রহমান সাহেব বলছিলেন যে এই নমিনেশনের পর কেউ মিষ্টি বিতরণ করবেন না, কেউ আপনার আনন্দ মিছিল করবেন না, কেউ পটকা ফুটাবেন না, কেউ আনন্দ করবেন না, মিছিল করবেন না। আমরা মনে করি যে এই কাজ থেকে এখন পর্যন্ত বিরত আছে চারঘাট বাগান। বিভিন্ন টেলিফোনে আমি তাদের পরামর্শ দিয়েছি, তাদেরকে বলেছি যে এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন। ইনশাল্লাহ এখন পর্যন্ত হয়নি, তবে আপনারা এর সুফল পাবেন যদি আগামী দিন বাংলাদেশ জাতীয়বাদী দল ভোটে আসে। এবং আপনাদের কাজ হলে এখন বাড়িতে বাড়িতে যায় ভোট চাওয়া, ভোট করা। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই ৬-৭ মাস আগে জামাতে ইসলামিক নমিনেশন দিচ্ছে, তারা ভোট আজ থেকে 8 মাস আগে ঠিক করছে। যদিও আমাদের বিষয়টা আপনারা যদি পরিশ্রম করেন এটা আমরা কভার করতে পারবো, নাকি বলেন? সুপ্রিয়, আমি চাই যে আপনারা এই সুফলটা, এই নমিনেশনের সুফলটা সুন্দরভাবে, সুন্দর পরিবেশে, কোনো হট্টগোল না, সুন্দর পরিবেশে আপনারা সবাই মিলে আমরা একসাথে কাজ করব। এবং আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা ছিলেন তাদেরকেও আমি মনে করি তারা আমাদের লোক, তারা বিএনপির লোক, তারা ধানের শীষের লোক। তাদেরকে আহ্বান করবো আজকে যে আমরা সবাই একসাথে কাজ করবো, ধানের শীষের পক্ষে কাজ করবো। আপনারাও আসেন, সকলে মিলে কাজ করি আমাদের ধানের শীষের ব্যাপারে। আশা করি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এটা দ্বিমত করবেন না, আপনারা সবাই মিলে আমরা একসাথে নমিনেশন একটা দলে 10 দিন চাইতে পারি, সেখানে নমিনেশন কিন্তু একজনই পায়, এটাই নিয়ম। এবং বাংলাদেশে প্রায় 20,000 লোক নমিনেশন পাইছে, কিন্তু 300টার বেশি দেওয়ার ক্ষমতা নাই, তার মধ্যে 237টা দিচ্ছে। যার কারণে আমি আগামীতে